Hi guys, this is Shakil. Welcome to my channel. Actually, আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা জানেন হাই প্রফেশন ভিসা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন আমার ভিডিওর কমেন্ট বক্সে। অনেকে আমাকে মেসেজ দিয়ে জানতে চাইছেন। রিসেন্টলি আমি অলরেডি হাই প্রফেশন ভিডিও নিয়ে মনে হয় 3 থেকে 4-5টা ভিডিও অলরেডি আমি করেছি। তারপর আপনারা জানতে চাচ্ছেন হাই প্রফেশন ভিসা খরচ কত এবং হাই প্রফেশন ভিসা খুলেছে কি না। সো আজকে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে আবার আলোচনা করতে চাই। আশা করি আজকের পর এই আলোচনা করার পর নেক্সট টাইম আপনারা আবার হাই প্রফেশন ভিসা নিয়ে জানতে আর চাইবেন না। হাই প্রফেশন বলতে যাদের ভিসাগুলো সার্টিফিকেটের মাধ্যমে হয়, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, অনার্সের সার্টিফিকেটের মাধ্যমে হয়, তারপর মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেটের মাধ্যমে হয়, সেগুলো হাই প্রফেশন ভিসা হয়। শুধু সার্টিফিকেট দিলে যে হাই প্রফেশন ভিসা হয় তা না, অবশ্যই হাই প্রফেশন ভিসা বলতে বোঝায় আপনার অ্যাকাউন্ট্যান্ট, সেলস ম্যানেজার, সেলস অ্যাকাউন্ট্যান্ট, তারপর আপনার আরও অনেক ধরনের থাকে, ইঞ্জিনিয়ার টাইপের থাকে, তারপর আপনার বিভিন্ন আইটি সেক্টরের থাকে, বিভিন্ন কোম্পানি অনুযায়ী বিভিন্ন ধরনের তাদের কোম্পানি অনুযায়ী। সাপোজ আপনি ইলেকট্রনিক একটা কোম্পানি, তাদের পোস্টেড যে হাই পোস্টেডগুলো থাকে সেগুলো হচ্ছে তাদের হাই প্রফেশন ভিসা। সেই ভিসাগুলোর জন্য অবশ্যই আপনার সার্টিফিকেট লাগবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনার ইঞ্জিনিয়ারিংয়ের উপর আপনার একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে। আপনি যদি এই কি বলবো, আপনি যদি সেলস ম্যানেজার কাজ করেন তাহলে আপনি সেলসের একটা ম্যানেজমেন্টের উপর বা আপনি সেলস মার্কেটিংয়ের উপর আপনি যে স্টাডি করেছেন সেই ধরনের একটা গ্র্যাজুয়েশন বা অনার্সের সার্টিফিকেট প্রয়োজন হবে। আর শুধু সার্টিফিকেট তো হলে হয় তাও না, সার্টিফিকেটটা আপনার বাংলাদেশ থেকে আপনার যে ন্যাশনাল ভার্সিটি বলেন আর বিভিন্ন যে ভার্সিটি থেকে আপনি পড়ালেখা করছেন সেই ভার্সিটি থেকে আপনার এই শিলগুলো লাগবে। তারপর আপনার সরকারিভাবে যে এই শিল সিগনেচারগুলো আছে সেগুলো তো লাগবে। তারপর আপনার লাগবে এই ফরেন মিনিস্টারের কতগুলো শিল। তারপর আপনি দুবাই আসার পর আবার কতগুলো আপনার লাগবে শিল, সেগুলো হচ্ছে মোফা, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স দুবাই। সেই শিল টিল সব কিছু মারার পর আপনি দুবাই আসবেন। দুবাই আসার পর আপনি যে কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন সেই কোম্পানিকে আপনি সার্টিফিকেটগুলো জমা দিবেন। তারপর আপনার টাইপিং সেন্টারে, দুবাইতে কতগুলো টাইপিং সেন্টার আছে যারা কোম্পানির সাথে রিলেটেড বা তাদের সাথে সম্পর্ক আছে, তারা টাইপিং সেন্টারে যখন জমা দিবে তারপর তারা ভিসা টাইপিংয়ের জন্য টাইপ করবে। তারপর আপনার ভিসা প্রসেসিং যেভাবে হওয়ার দরকার সেভাবে হবে। আর ভিসা প্রসেসিং এখন অবশ্যই আপনারা জানেন স্থগিত আছে। পরবর্তী সময় যদি ভিসা চালু হয় তাহলে আপনি হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে বর্তমানে হাই প্রফেশন ভিসাও হচ্ছে না। যারা অগাস্টে মানে এসে অলরেডি দুবাইতে ঢুকে গেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। অনেকের হচ্ছে, অনেকে হচ্ছে না। বিশেষ করে ওয়াস্তার মাধ্যমে হচ্ছে। ওয়াস্তা হচ্ছে কীরকম আমি বলি আপনাদেরকে। ওয়াস্তা বিষয়টা অবশ্যই ক্লিয়ার না, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। তবে ওয়াস্তা দিয়ে যারা করতেছে তারা বিপদের সম্মুখীন হতে পারে অনেক সময়। কেননা ওয়াস্তা হচ্ছে অনেকটা কি বলবো আপনার রেফারেন্সের মাধ্যমে অথবা কিছু ইলিগাল প্রসেস, সেটা মানে সরাসরি সরকারিভাবে সেটা হয় না, সেটা ইলিগাল প্রসেসের মাধ্যমে হয় ওয়াস্তা দিয়ে। তো ওয়াস্তা দিয়ে একটু ডেঞ্জার, আপনি ওয়াস্তা দিয়ে কাজ করার সময় একটু সচেতন থাকবেন। আশা করি নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সো আজকে এই পর্যন্ত, এখানেই সমাপ্তি। সো গাইস, দিস ইজ শাকিল। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।